ভারতবর্ষের সবচেয়ে বড় ইভেন্ট কিন্তু এই মহাকুম্ভ মেলা 2025 গত 13ই জানুয়ারি থেকে যা শুরু হয়ে গেছে এবং চলবে আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত, পাক্কা 45 দিন। এই বিশাল অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রায় 45 কোটি ভক্তের উপস্থিতি প্রত্যাশা করছে কিন্তু উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। এই মেলাকে নির্বিঘ্নে ও সুরক্ষিত রাখতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফে মেলা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সে কারণে উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে 70টি জেলার প্রায় 30,000 পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। এখানে মেলা চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে 7টি স্তরের নিরাপত্তা বলয় বা ব্যবস্থা গ্রহণ করেছে উত্তরপ্রদেশ পুলিশ। কোটি কোটি ভক্তের গতিবিধির উপর নজর রাখতে পুলিশ অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিয়েছে। 2700 কৃত্রিম AI ক্যামেরা বসানো হয়েছে। জলের নিচেও থাকছে অত্যাধুনিক ড্রোন। প্রথম দিনে অর্থাৎ প্রথম শাহী স্নানে লক্ষ লক্ষ মানুষ ডুব দিয়েছিলেন সঙ্গমে। এবারই প্রথম দিন থেকেই মেলার নানা দিকের সঙ্গেই উঠে আসছে আরো একটি বিষয়। সেই আলোচনাটা হচ্ছে এই যে প্রায় 1.5 মাস ব্যাপী মহাকুম্ভ মেলা 144 বছর পর যা প্রয়াগরাজে চলছে, সেখান থেকে এটি কত টাকা আয় করবে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। কারণ মেলার জন্য প্রশাসনের খরচ হয়ে গেছে বিপুল অঙ্কের টাকা। 5,500 কোটি টাকা উত্তরপ্রদেশ সরকার প্রায় এই মেলার পেছনে বা এই অঞ্চলের পেছনে ইনভেস্ট করে দিয়েছে এবং তার সাথে সাথে কেন্দ্র দিয়েছে 2100 কোটি টাকা। তো এক্স্যাক্টলি বোঝাই যাচ্ছে এবং যেখানে টোটাল একটা নতুন নগরকে যেন পত্তন করতে হয়েছে, একটা টেম্পোরারি সিটি যেন তৈরি হয়েছে সেখানে। কিন্তু আয়ের ব্যয় তো হয়ে গেল, এবার আয়ের যে হিসেব উঠে আসছে তাও কিন্তু অবাক হওয়ার মতো। যদি কুম্ভে প্রায় 40 কোটি ভক্ত পুণ্যার্থী সমাগম সত্যি হয়, ধরে নেওয়া হচ্ছে তারা প্রত্যেকে গড়ে বিভিন্ন খাতে মোট 5,000 টাকা খরচ যদি করেন তাহলে আয় উঠে আসবে 2 লক্ষ কোটি টাকা। 2 লক্ষ কোটি টাকা গভর্নমেন্টের আয় হবে, উত্তরপ্রদেশ সরকারের আয় হবে। সর্বভারতীয় সংবাদ সংস্থা জানাচ্ছে যদি তারা প্রত্যেকে 10,000 করেও খরচ করেন তাহলে সে রাজ্যের সরকারের আয় বাড়বে এই 2 লক্ষ কোটি টাকার দ্বিগুণ, অর্থাৎ 4 লক্ষ কোটি টাকা। তো ইতিমধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন যে 2019 সালের পূর্ণ কুম্ভ মেলায় রাজ্যের অর্থনীতিতে 1.2 মিলিয়ন অর্থাৎ 1.2 লক্ষ কোটি টাকা আয় হয়েছে। সেবার প্রায় 24 কোটি পুণ্যার্থীর সমাগম হয়েছিল সেখানে। কিন্তু 2019 সালের কথা মনে করিয়ে যোগী আদিত্যনাথের আশা এবার প্রায় 2 লক্ষ কোটি টাকার আয় হতে পারে রাজ্যে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবরটাও তেমনটাই। কারণ দেখুন, 2019-এর যেটা পূর্ণ কুম্ভ ছিল সেটা 12 বছর অন্তর হয়। তো 12 বছর অন্তর তো আবার 2019 থেকে 12 বছর অলরেডি 6 বছর হয়ে গেল। তো এক্স্যাক্টলি আর 6 বছর পরেই পূর্ণ কুম্ভ আসবে। ফলে সেখানকার ডিমান্ড যায়। আর তখন যোগী আদিত্যনাথ সবে 2 বছরের মুখ্যমন্ত্রী ছিল, আর এখন যোগী আদিত্যনাথ 8 বছরের মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশে। তো সেক্ষেত্রে তো অবশ্যই আয় ব্যয় তো বাড়বেই। এবং সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে এই এবং লজিস্টিক গুলো 10,000 কোটি আয় করবে বলে আশা করছে। যেমন ধরেন বাস রয়েছে, ট্রেন রয়েছে, গাড়ি রয়েছে, ট্যাক্সি রয়েছে, যে কোনো কিছু রয়েছে। অস্থায়ী মেডিকেল ক্যাম্প, আয়ুর্বেদিক পণ্য এবং ওষুধ বিক্রেতারা 3,000 কোটি আয় করতে পারেন কম বেশি। এবার আসা যাক টিকিট, ডিজিটাল পেমেন্ট, ওয়াইফাই পরিষেবা এবং মোবাইল চার্জিং স্টেশনগুলিও 1,000 কোটি টাকার ব্যবসা করবে বলে মনে করা হচ্ছে। তো আরো অনেক রকমের বিস্তারিত কাহিনী বা বিষয় এই মহাকুম্ভ মেলা নিয়ে আছে, সেগুলো নিয়ে আসছি। জুড়ে থাকুন এই মহাকুম্ভের খুঁটিনাটি আর অনেক কিছু। কারণ 144 বছর পর যদি আমার এই চ্যানেল বা আমার এই পেজ বেঁচে থাকে
সোশ্যাল মিডিয়ার বুকে, তাহলে 144 বছর পর পরের জেনারেশন দেখতে পাবে যে 144 বছর আগে এই 2025 সালে কি কি হয়েছিল। অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।